সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও মোটামুটি। আজকে ওর বাবা আর কি বাসায় আসবো, ফোন দিছিল সকাল 6:30টার দিকে। তো এখন বাজে 7:30। বললো যে এরকম আমরা রেডি হইতেছি, জামাইবাবুর কথা বললো যে এরকম দাদা গেছে নিচে গাড়ির জন্য, গাড়ি আর কি ভাড়া করার জন্য। তো যে গাড়িতে আসবো আর কি, তো আমি রেডি হইতেছি, মোটামুটি রেডি প্রায়। তো গাড়ি নিয়ে আসলেই আমরা রওনা দেবো। তো এতক্ষণে হয়তো বা রওনা দিছে। তো নিচে বর্দি কাজ করতেছে, সব কিছু গুছ গাছের ব্যাপার আছে, যেহেতু আসবো। উনি এখন সুস্থ না, রুগী। তো আগেই মোটামুটি কাজ কমপ্লিট করতেছে। সকালবেলা কি রান্না বান্না, যাই হোক সকালবেলা হালকা পাতলা রান্না বান্না। দুপুরে আবার রান্না করবো বর্দি। তো সব কিছু আছে কালকের তরকারি, তারপরেও রান্না করতেছে। আমি বললাম যে আর রান্না করা লাগবো না, সকালে তো কালকেরগুলো আছে, তারপরেও রান্না করতেছে। আমি ছাদে আসছি, কাপড় ধুয়ে দিছি বাবুর, পরে আর কি নিচে রেখে এই কাপড়গুলো শুকিয়ে দিতে এসেছি ছাদে। সকালবেলায় আকাশে অনেক ফড়িং উঠতেছে। কয়েকদিন 2 দিন যাবতই রোদ, হয়তো আরও রোদ উঠবো। আগে শুনছি মা বলছে যে ফড়িং উঠলে নাকি রোদ উঠে, খরা করে। তো এমনিতেই যে রোদ গরম, আরও যদি রোদ গরম বাইরে যায় তাহলে তার কষ্ট মানুষের। সকালই কারেন্ট চলে গেছে। তো বড়দি টেনশনে পড়ছে, জল উঠিয়ে রাখতেছে দুপুরবেলা যে রান্না করব। তো জল না থাকলে তো রান্নাও চলবো না, রান্না না করলেও তো চলবো না। রুগী আমরা এতগুলো মানুষ, তো পত্তনে রান্না বাড়ি, রুগীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। তখন কী করা যায়, আর কিছু করার নেই। এইভাবেই রুগী সুস্থ করতে হইব। তো এখনও রোদ উঠে নেই, সকালবেলা এখন একটু ভালো লাগতেছে ছাদে এসে। ওই ডালের ঘুঘু পাখি বসে রয়েছে এখানে, নারিকেলের ডালে। আর এদিক দিয়ে এত ফড়িং উঠতেছে, এই যে অনেক ফড়িং উঠতেছে। এখন আমি নিচে যাই, বড়দেও অনেকগুলো কাপড় দিছে শুকিয়ে। সকালবেলা তো অনেক কাজই থাকে। সূর্য উঠছে, তবে মানে ওই মেঘের আড়ালে একটু হালকা মেঘ আছে, তো এখনোই হয়নি আর কি। এখানে তা একটু পরে উঠে যাইব, একটু পরে উঠলেই মানে বাঘের মতো রোদ উঠে, খুব গরম কয়েকদিন যাব। তো আমি এখন নিচে যাবো, নিচে যাই। ওর বাবা আসলে পরে তখন আবার কথা বলুন, দেখি পূর্ণ কি করে। তো ওর বাবা এসে পড়ছে, জামাইবাবু নিয়ে আইছে। এই যেখানে স্নান টান করিয়ে গরম জল দিয়ে, তারপরে এই যে খাওয়াইয়ে ডিম খাওয়াই দিলাম, পেঁপে সিদ্ধতে মানে নরম ভাত খাইয়ে দিছি। এখন শুয়ে রয়েছি। জামাইবাবু স্নান করে খাইয়েটে অফিসে গেল, সদাই করে নিয়ে আসছিল আসার পথে। হয়তো আগে করে রাখছিল, পরে গাড়ি আগে ভাড়া করে রাখছিল, পরে খালি উঠিয়ে নিয়ে আসি। সবজি ডাটা, বেগুন, আম, শসা, তারপরে আমরা নিয়ে আসছি, আমরা গুলালু। এখানে মাছ আনছে, এর বাবার জন্য আনছে মাছ, ছোটো মাছ। আর এখানে যে পাবদা মাছ। তো মাছ কাটুন, বড়দি একটু বাইরে গেছে, আসুক তারপরে মাছ কাটুন, পরে দুপুরে রান্না বাড়ি দেবো। স্নান করে পুজো দিল আবার বড়দি। এখানে ঠাকুর ঘর, এই রুমে বড়দি থাকে। কারেন্ট নেই তো অন্ধকার। পাশে একটা বারান্দা আছে, সাথে এখানে একটা বারান্দা আছে। এই রুমে বড়দিরা থাকে।
আর এই যে রুমে ওর বাবা শুয়ে আছে এই রুমে মেয়েরা থাকে, মেয়েরা ঘুমায়। এখানেও একটা বাথরুম আছে, দুইটা বাথরুম, বাইরে একটা, এই ঘরের ভিতরে একটা। কারেন্ট আসছে আবার, কেবল আসলো কারেন্ট আবার। বর্দি গেছিল দেশি মুরগির ডিমের জন্য। ডিম কোন থেকে আনলি বর্দি? ওই যে পাড়ায় আছে। ও, এই দেশি মুরগির ডিম নিয়ে আসলো, ওই পাড়ায় নাকি আছে ওর বাবার জন্য। এমনি ডিম আছে, ওর বাবা আবার ওর বাবার এই ডিম দিব না, সেই জন্য এই যে মুরগি, দেশি মুরগির ডিম নিয়ে আসলো। রাখলাম সিদ্ধ করে খাওয়া, দুই বেলা দিলে আচ্ছা, দুই বেলা দিলে দুইটা করে। তো তাহলে মাছ টাছ কেটে নেই, চল। ওই যে রান্না শুরু করে দিছে, সব কিছু গুছ গাছ করলো বর্দি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটছে। তো এই যে পাবদা মাছ দিয়ে আলু সিদ্ধ করে ঝুল রান্না করবো। ওদিকে কি জানি শাপলা, শাপলা দিয়ে চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিব সাথে। আর কি এই যে বাজি করা হয়েছে না, এই ছোটো মাছ। আর একটা শুকত রান্না করবো। শুকত কি চুলাই দিয়ে দিচ্ছ? পাবদা মাছ চুলাই দিতে বাজি করতেছে, ওদিকে যে শুকত দিছে ওর বাবার জন্য। তো রান্না হইতেছে, রান্না করুক। কোনো আমি ঘুরতেছি, ঘোরাঘুরি করতেছি। বর্দি ওদিকে কাজ করতেছে, ওদিকে পূর্ণরও ঠান্ডা লেগে গেছে। পরে বর্দি বলতেছে যে গ্যাস দিয়ে দিই, নিয়ে বললে তার মেশিন নিজে রেডি করতেছে। পূর্ণরে গ্যাস দিয়ে দিই, ওরে স্নান করেছি, খাওয়াইছি। তোর মাথাটাও গরম, আর এই যে নাক দিয়ে মানে জলের মতো আসতেছে, ঠান্ডা ভিতরে হয়তো বা আসছে, সেই জন্য একটু গ্যাস দিয়ে দিব। হ্যাঁ, ওইটা ওইটা ধরে না, গ্যাস দিও, গ্যাস দিও। আচ্ছা, খেলে আবার খাই দিলাম, গ্যাস দিয়ে দিছি। ওই ঘরে যাও বাবা, ওই ঘরে, ওই ঘরে, এই ঘরে আসো, আসো আসো, এই যে এই ঘরে আসো, এখানে আসো। এই যে ওই যে ঠাকুর, ওইগুলা নিব। এইদিকে প্রতিমা আছে, ছোট ছোট পুতুল ঠাকুরের। তো এই ঠাকুরের পুতুল এইগুলা নিব, প্রতিমাগুলো নিব। ওই যে মোলকা নিয়ে গেল, সন্ধ্যা দর বানছে বর্দি। এই বর্দি, সন্ধ্যা দর বানছে মোলকা দিয়ে, এই যে মন করে দেখাইলো। মাসি কি করে চলো দেখি। ওই যে মাসি আনারস কাটতেছে। ওই যে ওই তো সন্ধ্যা দর বানছে। দেখাইলো খালি বার ভাই। ওই যে আনারস আনছিলাম কালকে, আনারস বর্দি কাটতেছে। কি মন রে, খেয়ে দেখতো মিষ্টি নাকি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হইলো, ওর বাবা খাইলো, জামাইবাবু খাইলো। তোর বাবা একটু বাইরে গেছে বাথরুমে। তো জামাইবাবু দোকানে গেছে পূর্ণরে নিয়ে, বলতেছে যে একটু রাখি। তো থাকবো কিনা জানি না, কত সময় থাকবো। এখানে আবার একটা ডাব আনছিল, ডাবের রস খেয়েছে ওর বাবা। এখানে নারিকেল হয়েছে, এই যে কি সুন্দর, পুরাই নারিকেল হয়েছে। ডাবের জলটা নাকি অনেক মিষ্টি ছিল, ওর বাবা বলতেছে যে ডাবের জলটা অনেক মিষ্টি। তো নারিকেল কেমন একটু দেখি খেয়ে। নারিকেল ওই ওই রকম নারিকেল হয় নাই, শক্ত আছে, হালকা শক্ত, কিন্তু পুরা শক্ত হয় নাই, মানে পুরা নারিকেল হয় নাই আর কি। দেখি কেমন। নারিকেল অনেক মিষ্টি, এই জন্য জলও মিষ্টি। এই যে নারিকেল নরম, এই যে অত নরম না, আবার একদমও শক্ত না। তোর বাবা এই যে বাথরুমে গেছিল, বাথরুম থেকে আসলো মাত্র। যে গরম জল দিতে হয় বাথরুমে গেলে। এখন একটু কেমন লাগে বলো? গরম জল ব্যবহার করে ভালো লাগে, তাই না? ওইখানে শুয়ে পড়ো, আমি বিছানা পরিষ্কার করে দিছি। এখানে সব আস্তে আস্তে সব ই করি,
আনারস কাটছে বর্দি দেই, আনারস খাও, আনারস খাওয়া যাবো তো, একটু খাও, নিয়ে আসি একটু খাও। মাথাইতে দি মানে কি করন যাইব, একদিন যাইবে, যাইব আর এই সুস্থ হইবে, সমস্যা নেই, একদিন যাইব আর সুস্থ হইব, অসুবিধা নেই, চিন্তা করবা না। শুয়ে রয়েছি, যে জানালা দিয়ে দেখা যায় এদিকে একটা জামবুড়ে গাছ আছে, কি সুন্দর জামবুড়ে ধরে রয়েছে, এই যে কত বড় হয়েছে, পাকছেও তো, হলুদ হয়ে রয়েছে, সবগুলাই পাকছে। নারিকেলটা খুব মিষ্টি গো, নারিকেলের জলটা মিষ্টি ছিল না? ফোন এসেছিল, বললো যে ফোন দেওয়ার জন্য, আমি বললাম যে বাথরুমে গেছে একটু, পরে বলতেছে যে আসলে পরে একটু ফোন দিতে বললো। তাই একটু পরে খাও না আনারস, একটু পরে এনে দিতে। পূর্ণ দোকান থেকে এসে পড়ছে, ওর মেসুর সাথে আসছিল, এখন আবার ওই যে ওর বাবারে ধরছে, কোনোভাবেই আসে না, কোনোভাবেই থাকে না, এই যে ওর বাবারে ধরছে, ওর বাবারে খালি উঠতে কইতেছে। এই পূর্ণ মাত্র ঘুম আসলো, ওরও ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে, গ্যাস দিছে বর্দি, আবারও সন্ধ্যাবেলায় দেওয়া লাগবো। ওর বাবাও ঘুমিয়ে গেছে, আনারস খাইতে বললাম, খাইলো না, বললো যে না আমি খাম না, ভালো লাগে না, ভয়েই কিছুটা খায় না, ভয়েই খাইতেছে না, ভয় পায়। পূর্ণ ঘুমাইছে, ওদিকে আবার আনারস মাখতেছে বর্দি, আনারস খামো আমরা, এই আনারস বর্দি মাখাটা খাবি নে, এমনি খাবি তুই, যদিকে মাখে রাখছো এমনি খাইবো, মাখাটা খায় না, ওর মাখাটা পছন্দ না। এদিকে এই যে মাখাইছে লবণ দিয়ে, শুকনো মরিচ দেয়, শুকনো মরিচ হালকা। আনারস খাইতেছি বর্দি, যে মরিচ ছাড়া আর আমরা শুকনো মরিচ দিয়ে, ওর বাবা খাইবো না, আতর করবেন খাইবো না, কিভাবে খাই নেই কোনোদিন খেয়ে দেখি কেমন লাগে। ভালোই লাগে, স্বাদ লাগে, আর আনারসটা অনেক মিষ্টি। কাঠন দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো না, ভালো লাগতো না, তাহলে এমনি মনে সাথে পুরনো ঘুমাইছে, ঘুম না আসলে এগুলো তো ভালো ভালো হতো। বাবা শরীর ভালো না, সাথে সাথে ছেলের শরীরও খারাপ হয়েছে, এমন ঠান্ডা লাগছে, গরমে গরম আটকে বুকে খালি যে মানে জল আসতেছে না, অনেক ঠান্ডা লাগছে, গরমের ঠান্ডা, সিজনারি জ্বর সর্দি হইতেছে আশেপাশে, এই সিজনারি জ্বর মানে সর্দি জ্বর এরকম, ওষুধ দিতেছি, জানার ওষুধ এনে দিলেও খাওয়াইলাম, দুই পদের আবার সাপোজ দিয়ে আসি, জ্বর জ্বর আছে তো সেই জন্য ওষুধ আনছিল, পরে দেখলাম যে না ভালোই জ্বর কমতেছে না, পরে সাপোজ দিয়ে আসি, যাই হোক খাইনি। বর দেওয়া হয়ে পাঁপড় বানাইছে, আলু আলু সিদ্ধ করে পাঁপড় বানিয়ে যে পাঁপড়গুলো শুকাইছে, এগুলো ভাজি করবো, পরে আবার এই যে পাঁপড় ভাজি করলে পরে এই পাঁপড় ভাজি খাবো। আর এখন আনারস খেয়ে নিই।